শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি। আর আজকে তো আরও বেশি করে ভালো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে শুভ পয়লা বৈশাখ। আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন। আর আমি কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছি আজকে, জানেন তো? প্রায় কটা মতো বাজে, ওই 5:30 মতো বাজে। তো তারপরে ওপরের সব কাজকর্ম করে চান দান করে পুরো ফ্রেশ হয়ে দেন নিচে চলে এসেছি। এসেই যেটা ফার্স্ট কাজ করলাম সেটা হচ্ছে ফুল আর ডালটা খেলাম। মানে আজকে যেহেতু অশোক ষষ্ঠী, তো এটাই হচ্ছে নিয়ম। আর আমাদের এখানে না একটা নিয়ম আছে, জানেন তো? মানে এই ডাল আর ফুলটা না, মানে এক ঢোকে জল দিয়ে গিলে খেতে হবে, দাঁতে লাগলে হবে না। তো আপনাদের আর কি কী নিয়ম আছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু এই নিয়মটাই আছে। তো তারপরে সেই ডাল আর ফুলটা খেয়ে আর কি চলে এলাম রান্নাঘরে। আর এসেই যেটা ফার্স্ট করলাম সেটা হচ্ছে বুটটা গরম জলে ভিজিয়ে রাখলাম, কারণ মা হচ্ছে রাত্রিরে বুটটা নিয়ে আসেনি, তো এনেছে সকালে। তো ওই জন্য ভাবলাম যে ঠান্ডা জলে আর ভিজাবো না, গরম জলেই ভিজিয়ে রাখলাম। তারপরে যেটা করেছি, কুমড়ো আলুর ডাঁটা সবজিটা কেটে ভালো করে ধুয়ে, তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই সবজিটা কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করি। আর আমাদের বাড়িতে না লুচির পাতে এই কুমড়ো আলুর ডাঁটা সবজিটা খেতে সবাই ভীষণ ভালোবাসে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তারপরে যেটা করলাম, কড়াইতে আর কি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মশলার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আর কি আমি ঘুগনিটা রান্না করছি। আর হ্যাঁ, আগে ষষ্ঠীতেও আমি ছোলার ডাল করেছিলাম, তো ভাবলাম ছোলার ডাল আর করবো না, তো ঘুগনিটাই করব। আর আমি ভিডিওতে বলেও ছিলাম যে এই ষষ্ঠীতে আমি আর কি মানে ঘুগনিটা রান্না করব। তো সেটাই করেছি। করার পরে যেটা করলাম আর কি, ঘি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আর কি সিমাইটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো আগের ষষ্ঠীতে আমি যেহেতু সুজি করেছি, তো ভাবলাম এই ষষ্ঠীতে সুজিটা আর করবো না, অতটাকেও মানে ভালোবেসে খাবে না। তো ঠিক আছে, আর বছরের প্রথম দিন তো মিষ্টির একটা আইটেম তো করতেই হবে। তো আমার মনে হলো সুজির থেকে না মানে সিমাইটা বেটার। আর আমাদের বাড়িতে সুজির থেকে সিমাইয়ের পায়েসটা খেতে বেশ ভালোবাসে। তো এই জন্য দেরি করলাম না, জলদি সিমাইয়ের পায়েসটা করে ফেললাম। আর কি হয়েছে জানেন তো? যখন আমি সিমাইয়ের পায়েসটা নামিয়েছি না, তখন হচ্ছে পাতলা পাতলা মতো ছিল। আর তারপরে যখন রেখে দিয়েছি, তখন না গাঢ় মতো হয়ে গেছে, কেন জানি না, ময়দার জিনিস তো ওই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক খাবার দাবার, অনেক খেলনা আর অনেক ফল। এইগুলো ভিডিও করার একটাই কারণ, মানে আমাদের এখানে চড়ক পূজার দিন না কাটা ঝাপের আগে এইগুলো ছোড়ে। এই ফলগুলো কি খেলনাগুলো কি খাবারগুলো সব কিছুই এখানে ছোড়ে। আর এইগুলো মামামের পাপা সব ক্যাশ ধরে পেয়েছে, তো ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এইদিকে আমি হচ্ছে লুচি ভাজছি, আর মা হচ্ছে ময়দা মেখে লেচি করে মানে বেলে দিচ্ছে আমাকে। আর মার একটু আর কি ময়দাটা মাখতে দেরি হলো বলে আমি ভাবলাম যে সময়টা ওয়েস্টেজ না করে ভালো করে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তারপরে বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি সেই ফাঁকে। আর তারপরে ভাবলাম যে দেরি যখন হচ্ছে, তাহলে একেবারে দুপুরে গরম গরম লুচি ভেজে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। আর দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা, তাই না বলুন? তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি একটু রেস্টে নিচ্ছিলাম, কিছু ভিডিও এডিট করার ছিল, তো সেটাই করলাম। তারপরে এইদিকে রাত্রে হচ্ছে মামামের পাপা আবার হালখাতা করে নিয়ে এসেছে, এই যে লাড্ডু দিয়েছে হালখাতায়। আর আমার লাড্ডুটা অতটা পছন্দ হয় না, কিন্তু কিছু করার নেই, হালখাতাতে লাড্ডুই দিয়েছে। আর তারপরে এই যে রাত্রে সবাই মিলে খেতে বসে গেছে। আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলেন, টাটা।